সঙ্গে আয়। অমর ভাষা শহীদদের প্রতি এবং আমার মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধেয় প্রতুল মুখোপাধ্যায়ের এই গানটি আপনাদের জন্য। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি
আবার এলো 19শে মে। প্রতি বছরই তো আসে, এতে আর নতুনত্ব কী? কিন্তু এবার এই করোনার অতিমারির সময়ে যখন শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতার পংক্তি মনে পড়ছে, কেন জানি না, আকাশ পাতাল এতল বেতল, এইরকম একটা সময়ে যখন আমরা নিজেরা নিজেদের কাছে থেকে সুদূর হয়ে যাচ্ছি, আমাদের একটা ভয়ঙ্কর কথা শেখানো হচ্ছে যে নিজেকে যদি বাঁচাতে চাও তাহলে সামাজিক দূরত্ব নিয়ে থাকো। সামাজিক দূরত্ব কথাটার আমি তীব্র প্রতিবাদ করি। এই সুযোগে আমরা একজন আরেকজনের কাছ থেকে নিরাপদ শারীরিক দূরত্বে থাকবো, শুধু আমার নিজের জন্যে না, যাদের ভালোবাসি তাদের কাছে থেকেও। যে তাহলে 19শে মে আমাদের শিখিয়েছে সংযোগ। 19শে মে আমাদের যে 10 ভাই চম্পার একটি পারুল বোন তাদের মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্যে 1961 সালে শহীদ হয়েছিল, তারা তো নিশ্চয়ই শেখায়নি বিযুক্ত হতে। অথচ আজকে চারদিকে বিয়োগ পর্বের আয়োজন আমরা নিরঙ্কুশ দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমরা আর রবীন্দ্রনাথের কথা মনে করি না। 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ এলে আমাদের মনে পড়ে তিনি আমাদের প্রতিদিনের অবিনাশী এক সহযোগী হয়ে ওঠেননি। তার গান শুধু হাততালি পাওয়ার জন্যে, তার কবিতা আমরা আবৃত্তি করি কখনো সখনো, বছরের একটি কিংবা দুটি দিন। কিসের জন্যে? ওই হাততালি পাওয়ার জন্য। তার লেখা আমরা পড়ি না, তার ভাবনা আমরা মনে রাখি না, আমরা এইভাবেই চলি। কিন্তু এটা তো নিশ্চয়ই 19শে মের শিক্ষা নয়, এটা তো নিশ্চয়ই 52 সালের 21শে ফেব্রুয়ারির বরকত সালামদের, জব্বারদের শিক্ষা নয়, যারা আত্মদান করেছিল তাদের মাতৃভাষার জন্যে। কেন আসামেই এই ঘটনা ঘটেছিল 1961 সালে? মনে রাখতে হবে এই সালটা খুব গুরুত্বপূর্ণ, খুব তাৎপর্যপূর্ণ। সে বছর যে রবীন্দ্রনাথ নিয়ে আমি কথা বলছি, সেই রবীন্দ্রনাথের জন্মশতবর্ষ উদযাপিত হচ্ছে শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে। আর সেই সময় যে কবিপক্ষকে আমরা এত গুরুত্ব দিই, এত সম্মান করি, সেই কবিপক্ষে বাঙালি বিদ্বেষী আসাম সরকার যে বিদ্বেষ এবং হিংসার প্ররোচনা, তারা স্বাধীনতা আমি বলতে চাই না আজকাল, স্বাধীনতা তো বাঙালির জন্যে আসেনি, দেশভাগ বলি আমি। সেই দেশভাগের আগে সময় থেকেই তারা এই পাঠ দিয়েছে আমাদের যে আসামে যদি থাকতে চাও তাহলে অসমীয়া হয়ে যেতে হবে, আত্মসমর্পণ করতে হবে, তোমার নিজস্ব সংস্কৃতি, নিজস্ব রুচি, নিজস্ব অস্তিত্ব সব বিসর্জন দিয়ে। যত দিন গেছে বাঙালি বিদ্বেষী রাজশক্তি এবং অন্য তাদের তাবেদার যত সামাজিক অপশক্তি, তারা কখনো বলেছে বঙ্গাল খেদা, কখনো বলেছে বিদেশি খেদা, আর সবশেষে বিদেশি শনাক্তিকরণের নামে অভিযানে ভারতবর্ষের যে গণতান্ত্রিক মূল্যবোধ, ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানে যে মানুষের যে ন্যূনতম অধিকার, তাকে পায়ের তলায় মারিয়ে গিয়ে ওরা গত কয়েক বছরে, বিশেষ করে যখন ভারতবর্ষের রাষ্ট্রের শ্রেণীচরিত্র আমূল পাল্টে গেছে, ফেসিবাদী আক্রমণ নামিয়ে এসেছে আমাদের ওপর। দুর্ভাগ্যের কথা, এই সময়ে অন্তত যারা বাংলা ভাষায় কথা বলেন তাদের মনে রাখা উচিত ছিল বাঙালি কাকে বলে। শুধু বাংলা ভাষায় কথা বললেই বাঙালি হওয়া যায় না। আমাদের যে চর্যাপদেরও আগে থেকে আমাদের যে সমাজ, আমাদের যে সংস্কৃতি গড়ে উঠেছে, সেই বঙ্গীয় সংস্কৃতিতে ধর্ম কোনো বড় কথা নয়। ধর্ম যার যার, কিন্তু সংস্কৃতি তার ভাষার ভিত্তিতে নির্মিত সংস্কৃতি তার নিজের, এবং সেটা কখনো কেউ বিসর্জন দিতে পারে না।
19শে মে যে কথা বলে, ওই দেখো রক্তজবার আঁকিবুকি, আকাশে মেঘের সিঁড়ি, ওই দেখো কৃষ্ণচূড়ায় রঙিন রাজপথ, গল্পের অলিগলি, ওই দেখো শিউলির ঝরে যাওয়া ধূসর কুয়াশা সাক্ষী, ওই দেখো বরাকের তীরে ধূত্র ফুলের আলো হাসি। এই ভোর 19শে মের ভোর, যেখানে সব ঋতু মিলে যায়, ভোরের যে পথে বাংলা ভাষার জন্য হাঁটে 8 থেকে 80, যে পথে মিশে যায় ভোরের আজান মন্দিরের গম্ভীর ঘণ্টার ধ্বনি, বঙ্গবর্ণমালার কারু সরণিতে স্মৃতিগন্ধ মাখা সবুজের প্রতিধ্বনি। এ আমার দেশ, মাতৃভূমি, বাংলা আমার ভাষা। এই মাটিতে লেগে আছে বহু পুরুষের রক্তদাগ। নতুন ইহুদি বানানোর খেলা শব্দ উত্তাপে যাবে পুড়ে। 19শে মে সেই কথাই বলে। যে বিষয়টা নিয়ে আজকের এই কথা বলা, সেটা হচ্ছে 19শে মে 1961 সাল। আমাদের কাছেই 19 আমাদের পরম পাওয়ার, পরম প্রাণের একটি জায়গা এবং আমাদের আত্মপরিচয়ের ঠিকানা, এটা আমরা বিশ্বাস করি। আমাদের স্লোগান 19 প্রতিদিন, প্রতিদিন 19, অর্থাৎ লড়াই প্রতিদিন, প্রতিদিন লড়াই। আমরা সেইভাবেই বাঁচতে চাই, বেঁচে আছি, বেঁচে থাকব। ইতিহাসের জায়গা থেকে যতটুকু আমরা জানি, যেটা আপনিও জানেন, আমার দায়বদ্ধতার কারণে আমি খুব কম কথায় একটা দুটো কথা মনে করছি শুধু। সেটা হচ্ছে যে 1961 সালে আসাম সরকার, বিমলা প্রসাদ চালিহার নেতৃত্বে সরকার একটি আইন প্রণয়ন করেন যে আমার রাজ্যে আসামে কোথাও অসমীয়া ছাড়া অন্য কিছু আলোচনা করা যাবে না, পড়াশুনো করা যাবে না। সেই ক্ষেত্রে তখন প্রতিবাদের জায়গাটা চলে আসে এই কারণে যে বাঙালির সংখ্যা ছিল প্রায় 43-44%। তারপরে আছেন বড়ো, আছেন খাসিয়া, আছেন মিজো, আছেন হিন্দিভাষী, চা বাগান, মাঠ, বিষ্ণুপ্রিয়া, মণিপুরী, প্রচুর জনজাতির একটি মেলবন্ধনের জায়গা হচ্ছে আসাম। সেখানে দাঁড়িয়ে একটি ভাষাই শুধু পড়াশুনোর সুযোগ, আর বাকিগুলো বাতিল। সেটা মানুষ মেনে নেয়নি। করিমগঞ্জে নিশীথ রঞ্জন দাস সভা ডাকলেন এবং সেখানে পৌঁছে গেলেন সবাই। শিলচর থেকে পৌঁছে গেলেন মহিতোষ পরকাস্ত, পরিতোষ পাল চৌধুরী। তৈরি হলো কাছাড় গণসংগ্রাম পরিষদ এবং তাদের ডাকে প্রতিবাদটা ছিল এইটা, যে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ। গোটা জেলা জুড়ে, এমনকি রাজ্যের অন্যান্য জায়গায়ও শিলংয়ের মহিলারা, খাসিয়া মহিলারা বিষয়টা নিয়ে মিছিল করেছিলেন খালি পায়ে। 1961 সালে 19শে মে শান্তিপূর্ণভাবে যখন মানুষ শিলচর রেলওয়ে স্টেশনে ধর্নায় বসেছিলেন, প্রতিবাদ কর্মসূচিতে পুলিশ গুলি করেছে এবং 18 বছরের মেয়েটা কমলা ভট্টাচার্যকে খুন করা সরকারি পুলিশের গুলিতে, সঙ্গে আরো 10টি লাশ, 11টি লাশ দিয়ে আমাদের আত্মপরিচয়ের ঠিকানা তারা তৈরি করে দেন। আমরা আজকে বাংলায় কথা বলছি, আমার মাতৃভাষায় কথা বলছি। বাংলাটা গুরুত্বপূর্ণ না, আমার মাতৃভাষায় কথা বলছি। আমার দেশে আইন তৈরি হয়েছে ত্রিভাষা সূত্র। যে কোনো রাজ্যে আজকে একাধিক সরকারি স্বীকৃত ভাষা আছে। 19 তার বুনিয়াদ, মাতৃগর্ভ। এবং একটা গুরুত্বপূর্ণ এই বিষয়ে কথা, যখন এই হত্যালীলাটা ঘটলো, 11টা লাশ তৈরি করলো সরকার তার পুলিশ দিয়ে, নিরপরাধ মানুষগুলোকে খুন করলো, তখন ভারতবর্ষের সরকার তার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শে আসামের সরকার একটি কমিশন তৈরি করেছিল খুঁজে বার করতে, যে কোথায় কে দোষ করেছে, গুণ করেছে। তার জন্য মেহরোত্রা বলে একজন বিচারপতিকে দিয়ে মেহরোত্রা কমিশন তৈরি হয়। পরিতাপের বিষয়, সেই মেহরোত্রা কমিশনের রিপোর্ট আজও অধরা, যে নিখোঁজ, সরকারই জানে না কোথায় আছে। আমরা আরটিআই করার পরে জানলাম যে ওটা নাকি মিসিং হয়েছে যখন আমাদের আসামের রাজধানী শিলং ছিল, সেখান থেকে গুয়াহাটিতে আনবার পথে নাকি ওটা হারিয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে এলসি চ্যাটার্জি কমিশন তখন তৈরি হয়। এলসি চ্যাটার্জির দায়িত্বে
সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিবাদী পক্ষের উকিল ছিলেন, এখানে একটি আলাদা বেসরকারি কমিশন হয়, সেই কমিশনের রিপোর্টও আমরা সরকারের কাছে জমা দিয়েছিলাম সেই সময়কালে। ওরা সেটা গ্রহণ করেননি, আমরা এনেছিলাম, সেটা জোগাড় করেছিলাম। আমরা সেই যে রেলওয়ে স্টেশনটা শিলচর রেলওয়ে স্টেশন, তার নাম পরিবর্তন করবার জন্য আমরা 2005 সালে এই সিদ্ধান্ত নেই। সিদ্ধান্ত হচ্ছে এই বহু মানুষের মতামতে শিলচর রেলওয়ে স্টেশনের নাম হবে ভাষাশহীদ স্টেশন শিলচর। ভাষাশহীদ স্টেশন শিলচর এই কারণে যে পৃথিবীর প্রতিটি মাতৃভাষার প্রতি আমরা সম্মানশীল থাকব। সেখানে আমরা তখন শিবরাজ পাতিল স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী, অনেকটাই এগিয়ে গেছিলেন। তারপরে নির্বাচন, ভারতবর্ষের বিভিন্ন গ্যারাকর সরকারের, শেষ পর্যন্ত বিষয়টা আমরা সিন্ধে যখন মিস্টার সিন্ধে যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ওনার সাথে কথা বলি এবং উনি এটাকে অনুমোদনও করেন। আসাম সরকার সেটাকে অনুমোদন করেছিলেন 18 নভেম্বর, তরুণ গগৈ সরকার 2009 সালে এটাকে অনুমোদন করেছিলেন। কিন্তু সেটা দিল্লি থেকে আসছিল না। দিল্লিতে যখন রাজনাথ সিং স্যার যখন স্বরাষ্ট্রমন্ত্রী, তখন আমরা যাই, আমরা গিয়ে কথা বলি এবং রাজনাথ সিং দপ্তর থেকে 2016 সালের 7 নভেম্বর ভারত সরকার বিষয়টাকে অনুমোদন করে এই কথা লিখে দেয় স্পষ্ট করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ নো অবজেকশন রিগার্ডিং রিনেমিং অফ শিলচর রেলওয়ে স্টেশন অ্যাজ ভাষাশহীদ স্টেশন শিলচর। তারপরও আসাম সরকারকে বলেছিলেন ওরা একটা গেজেট নোটিফিকেশন করতে, স্পেলিংগুলো কি হবে, শিলচরের দেবনাগরী বানানটা কি হবে, ভাষাশহীদ স্টেশনের দেবনাগরী মানে হিন্দি, রোমানটা ইংলিশটা কি হবে, আর রিজিওনাল মানে বাংলাটা কি হবে। দুর্ভাগ্যের বিষয় আজও পর্যন্ত তারা এটা করে উঠতে পারেননি। আমাদের 19-এর যারা সহযোদ্ধারা আছেন, আমরা প্রতিদিন এই 19-এর লড়াইটা লড়ছি। চারুকবি বৈদ্যনাথের কবিতা আমরি বাংলা ভাষা, ভাষা শহীদদের উদ্দেশ্যে নিবেদিত। আমরি বাংলা ভাষা কি মধুর মিষ্টি খাসা, কবিতা উপন্যাসে যে কোনো ভাষার পাশে জানি তার শ্রেষ্ঠ আসন, রচনা শৈলী ভাষা। গানে আর গল্পে ভরা যে ভাষা নকশা করা, যে ভাষার মুক্ত সকাল আলালের ঘরের তোলা। যদিও সেই সেকালের যে ভাষা রঙ্গলালের কলমে আওয়াজ তোলে, কে বাঁচে স্বরাজ ভুলে পরাধীন এই হীনতা। কত না ছন্দে গাথা কেঁদেছেন গুপ্ত কবি, যে ভাষায় কাব্য ছবি মাইকেল উঠল মেতে, সনেটের ছন্দে গেথে মেঘনাদ গজাঙ্গনা। সে ভাষার নেই তুলনা, যে ভাষায় বিদ্যাসাগর আমাদের করল ডাগর, দিল যে বর্ণমালা সাজিয়ে বরণ ডালা। যে ভাষায় উচ্চারিত ঠাকুরের কথামৃত, সে ভাষা মাতৃসুধা মিটে যায় মনের ক্ষুধা। শ্যামা মা বাজছে বেড়া কি মধুর কণ্ঠ ছেঁড়া, আহা সেই রামপ্রসাদে বাবু তোর জন্যে কাঁদে, কবি রামপ্রসাদ ফনে হৃদয়ের পত্তবনে। যে ভাষা নিচ্ছরিণী এদেশের মন্দাকিনী, তাকে কে করবে আটক। যে ভাষায় আনন্দ মঠ স্বরাজের মন্ত্র দিল, সারা দেশ জাগিয়েছিল। যে ভাষায় কৃত্তিবাসী রামায়ণ পদ্য রাশি, টুসু গান ঝুমুর ভাদু কত যে বাউল সাধু। যে ভাষায় গান গেয়েছে, যে গানে প্রাণ পেয়েছে, মাটি মা অহল্লা গো বাঙালির বাংলা মাগো। জারি আর সারির গানে পাঁচালির উপাখ্যানে, যে ভাষা সমুদ্র ক্ষীর গেয়েছেন লালন ফকির। এ দেহ তত্ত্ব কথা যত সব ঠুনকো প্রথা, জাতপাত শাস্ত্র ফানুষ এসবের মধ্যে মানুষ। অজয়ের কদমতলি ধরা গান আর পাঁচালি, বাউলের একতারাতে বঙ্গাবং ছন্দে মাতে। যে ভাষায় জীবন নদী তুলনা আজ নদী পাবে না অন্য কোথাও, যেখানেই যাও ছুটে যাও। যে ভাষা জলপ্রপাত, যে ভাষায় রবীন্দ্রনাথ, সে যে এক সমুদ্র হে, জানি তার স্পর্শে জাগে আমাদের সাহিত্য আজ। দুনিয়ার কোন জাহাবাজ সে ভাষা রাখবে চেপে, যে ভাষায় উঠল খেপে কাজী নজরুলের কলম।
সকলেই সামিল হলাম, গেয়ে গান অগ্নি বিনা, লড়াইয়ের ঠিক নিশানা। চুড়ে ফেলে মন থেকে ত্রাস কবিয়াল মুকুন্দ দাস, যে ভাষায় ছন্দ গেথে এদেশে উঠল বেতে, যে মাতন সবার মনে স্বদেশী আন্দোলনে। যে ভাষায় ব্রিটিশ কাবু লিখেছেন শরৎ বাবু, কি দারুণ পথের দাবি, তালাঘর খুলতে চাবি আমাদের দিলেন হাতে পরাধীন যন্ত্রণাতে। যে ভাষায় নেই কোনো খাদ রজনী অতুল প্রসাদ, সুরে কি লালিত্য হে, যে ভাষায় ছন্দ গেয়ে এ হৃদয় উথলে ওঠে সোহাগের গোলাপ ফোটে। যে ভাষায় চোখের মণি জাদুকর ছন্দে যিনি, যে কবি রয়েছে বুকে বাঙালির দুঃখ সুখে, কে ভোলে বাংলা মায়ে নাটকের ডিএল রায়ে। শিশুদের উপেন দাদু কত যে গল্প জাদু, কেমনে আমরা ভুলি ঠাকুমার গল্প ঝুলি, জসিমুদ্দিনের গাথা আহা মাঠ নকশি কাঁথা। কলমের স্নিগ্ধতা কি কারো আজ জানতে বাকি, যে ভাষায় গান লিখে যায় কে গান মাদল বাজায়, যে গানে নৃত্য করি যে ভাষায় চিত্ত ভরি। সে ভাষা ভক্তি কিসে কবিতায় ধানের শীষে, সোনালি চিলের ডানায় যে ভাষায় গান উড়ে যারও আজকে না বাসে জীবনানন্দ দাসে। খুশি বাংলা মিঠে যেন এক নকশি পিঠে, বাংলার মুখ দেখে যা এ ভাষার রূপ দেখে যা, পুরাতন চণ্ডীদাসার আধুনিক বাংলা ভাষার কত যে লেখক কবি, যে ভাষায় আঁকলো ছবি, যে ভাষা। নমস্কার। 19 আমাদের চেতনা, 19 আমাদের আত্মপরিচয়। 1961 ইংরেজির 19 মে দিনটি বরাক উপত্যকা তথা সমগ্র আসামের মাতৃভাষা প্রেমী মানুষের কাছে স্মরণীয় দিন। কারণ এই দিনটিতে শিলচর রেলওয়ে স্টেশনে ধ্বংসলীলায় মেতে উঠেছিল কুচক্রীরা আমাদের মনের ভাষা মায়ের ভাষাকে কেড়ে নেওয়ার জন্য। তারই প্রতিবাদে 11টি তাজা প্রাণকে আত্মাহুতি দিতে হয়েছিল এই শিলচর রেলওয়ে স্টেশনে। কুচক্রীদের এই ধ্বংসলীলা এখানেই থেমে থাকেনি। 1972 ইংরেজির 17ই আগস্ট বাচ্চু চক্রবর্তী আত্মাহুতি দিয়েছিলেন এই মাতৃভাষার জন্য করিমগঞ্জে। তারপর 1986 ইংরেজিতে 21শে জুলাই জগন্ময় দেব ও দিব্যেন্দু দাস এই মাতৃভাষার জন্য আত্মাহুতি দিয়েছিলেন এই করিমগঞ্জে। 2000 সালে করিমগঞ্জে স্থায়ী শহীদ বেদি নির্মাণের প্রস্তাব নিয়ে উদ্যোক্তারা আমার কাছে আসেন। সেদিন আমি খুব আনন্দিত হয়েছিলাম এবং নিজেকে খুব গর্বিত মনে করেছিলাম, কারণ এমন একটি মহান যজ্ঞে আমার নিজেকে সামিল করতে পারবো বলে। তো শহীদের উদ্দেশ্যে ভাস্কর্য নির্মাণের ক্ষেত্রে আমি দুটো কথা উদ্যোক্তাদের কাছে রেখেছিলাম। প্রথমত, শহীদ বেদিটি হবে সার্বজনীন। দ্বিতীয়ত, গতানুগতিকতা বর্জন। অবশ্য আমার এই দুটো প্রস্তাবই উদ্যোক্তারা মেনে নিয়েছিলেন। তারপর শুরু হলো এক এক করে সমগ্র বরাক জুড়ে শহীদ স্মারক নির্মাণের কাজ। আসাম বিশ্ববিদ্যালয়, তারপর শিলচর রেলওয়ে স্টেশন, যেখানে মূলত ধ্বংসলীলা হয়েছিল, সেইখানে পর্যায়ক্রমে রাঙেরখাড়ি, লক্ষ্মীপুর এবং উধারবন্দে। তো আমার এই শহীদ বেদি নির্মাণের ক্ষেত্রে আমার ভাবনা এবং চিন্তা খুবই সহজ সরল। ভাষা মানে মা। আমার কাজের মধ্যে ঘুরে ফিরে আমি একটি বিষয়কেই বারবার রাখার চেষ্টা করেছি, যা কিনা তোমাতে আমি, আমাতে তুমি। অর্থাৎ আমার এই ভাস্কর্যগুলোর মধ্যে একটা ঘূর্ণাবর্ত সচেতনভাবে রাখার চেষ্টা করি আমি,
যেখানে ভাস্কর্যের মধ্যে শুরু এবং শেষ একই জায়গায় মনে হয়। শহীদদের তর্পণ বৎসরান্তে একই দিন হয়, সেই 19শে মে। কিন্তু আমার বিশ্বাস এই ভাস্কর্যগুলোর মধ্য থেকে যে ভাবনাটি, যে বক্তব্যটি আসে, সেই বক্তব্য যেন আগামী প্রজন্মের কাছে দর্শনে, স্মরণে এবং মননে আমাদের চিন্তার নতুন নতুন দিকগুলো এবং ভিন্নতা নিয়ে নতুনভাবে প্রজন্মের কাছে প্রতিভাত হয়। নমস্কার। 1961 খ্রিস্টাব্দের 19 মে শিলচরে মাতৃভাষার অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রামে যারা প্রাণ দিয়েছিলেন, যে 11 জন শহীদ হয়েছিলেন, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। কবি মনীষ ঘটক। শিলচরের কমলা ভট্টাচার্যের মায়ের কান্না। সে যে বলে গেল, জান দেব তবু জবান কখনো দেব না, ভাত বেড়ে রেখো ফিরে এসে খাবো, না এলেও মাগো ভেবো না, যেতে দিই নাই যেদি মঙ্গলীকে, যদিও নাছোড় বান্দা দিদিগত প্রাণ ছিল ছুরিটার, তিলে তিলে দেয় প্রাণটা। বড় অভাব দৈন্য ভরা এ ছোট সংসার, মেজ বেনুবালা স্বামী কি জিনিস পায়নি সুযোগ জানবার, অল্প বয়সে হয়েছে বিধবা, শুকোয়নি আজও আঁখি জল, কমলিকে খুন করেছে স্টেশনে, দুঃসংবাদে সে পাগল। আমরা তো কেউ জওহরলালের কোনো অনিষ্ট করিনি, কল্পনাতেও অশুভ চিন্তা মনে কেউ কভুও ধরিনি। তবে কেন তিনি গৌহাটিতে বসে এ কাণ্ড করালেন, ঘাতক পাঠিয়ে শিলচরে কেন মারণ মিশন উড়ালেন? দুচোখের মণি কমলি আমায় বলেছিল, মাগো এবার ম্যাট্রিক দিয়ে টাইপ শিখব, করব প্রচুর রোজগার, আসবে সুদিন দেখে নিও তুমি, দুঃখ তোমার গোচাবো, যতটুকু পারি দিদি মঙ্গলীর চক্ষের জল মোছাবো। ভাষা বিদ্রোহে যোগ দিতে মেয়ে চলে গেল রেল স্টেশনে, যেদি মঙ্গলী সাথে সাথে গেল, বারণ তখন কে শোনে? ফিরে এলো না কো, শুধু একজন, আরেকজনাও যায় যায়, ওদের মা আমি মুছলাম চোখ, আমার কি সাজে হায় হায়, যে ভাষায় প্রথম মাকে ভেবেছিলাম, সে ভাষা আমার দেবতা, কথা কইবার অধিকার তাতে নেবই আমরা নেবতা। নেহেরু, ফারুক, চালিহার দল বলে বুলেট না বাংলা, জান দেব তবু জবান দেব না, করুক না যত হামলা। নমস্কার, আমি শান্তনু গঙ্গারিডি। 19শে মে বলে একটা বাৎসরিক কাগজ আমি বিগত 13 বছর ধরে কলকাতা শহর থেকে বের করছি।
সেই 19শে মেটা শুরু হয়েছিল 2008-এর 19শে মেতে। 2008-এর 19শে মে মানে আমরা এক যুগ পেরিয়ে চলে এসেছি। এক যুগ পেরিয়ে এই 19শে মে পত্রিকার জয়যাত্রা চলছে। জয়যাত্রা মানে 19শে মের পত্রিকার জয়যাত্রা মানে বাংলা ভাষার, মাতৃভাষার জয়গান। 19শে মে মানে শুধু বাংলা ভাষা নয়, পৃথিবীর প্রতিটি মানুষের নিজের মাতৃভাষায় কথা বলা, লেখাপড়া করা এবং মাতৃভাষায় কাব্য সাহিত্য চর্চা করা, অফিস আদালতে কাজ করার অধিকার। 19শে মে জন্ম কিন্তু ওই বিভিন্ন ভাষাভাষীদের নিজের মাতৃভাষায় কথা বলার, লেখাপড়া করার অধিকার আদায়ের মধ্য দিয়ে। আমাদের ভুলে গেলে চলবে না, যেদিন 19শে মের ঘটনা ঘটেছিল 1961 সালে শিলচর শহরে, সেদিন কিন্তু শুধু বাঙালি নয়, বড়ো, ডিমাসা, কাছারি, খাসি, লুসাই সবাই যার যার মাতৃভাষার অধিকার রক্ষার স্বার্থে মিছিলে পায়ে পা মিলিয়েছিলেন। কেন প্রশ্নটা কেন এসেছিল? প্রশ্নটা এসেছিল, প্রতিবাদটা উঠেছিল যে একটা বিশেষ ভাষাকে সারা আসামের একমাত্র ভাষা বলে ঘোষণা করার বিরুদ্ধে। তখন আজকের মিজোরাম বা মেঘালয় সবই কিন্তু আসাম প্রদেশের সঙ্গে ছিল। সুতরাং খাসিয়ারাও তাদের দাবি জানিয়েছিল, গারোরা তাদের দাবি জানিয়েছিল যে একটা ভাষাকে কেন চাপিয়ে দেওয়া হবে। তাছাড়া আসামের একটা বৃহৎ অংশের মানুষের ভাষা বাংলা ভাষা, তারাও বলেছিল, বাঙালিরা বিনীতভাবে বলেছিল যে ঠিক আছে, অসমীয়া তো অবশ্যই আসামের 1 নম্বর ভাষা হবে, কিন্তু বাংলাকেও যাতে দ্বিতীয় ভাষার মর্যাদা দেওয়া হয় এবং অন্যান্য ভাষীরাও যাতে তাদের নিজস্ব মাতৃভাষার অন্তত প্রাথমিক স্তরে, বিদ্যালয় স্তরে পড়াশোনার যাতে সুযোগ পায়, সেরকম একটা দাবি উত্থাপিত হয়েছিল। কিন্তু তৎকালীন আসাম সরকার সেটা মানেনি এবং না মেনে অসমীয়া এবং একমাত্র অসমীয়াকেই আসামের আসামের শিক্ষার মাধ্যম, সরকারি কাজকর্মের মাধ্যম, সব কিছুতে একমাত্র অসমীয়াকেই একমাত্র সরকারি ভাষা হিসেবে উল্লেখ করা হয়েছিল। এবং আসামে একটা বহুভাষিক একটা রাজ্য, সে রাজ্যে যেখানে অসমীয়া ভাষীরা ততটা সংখ্যাগরিষ্ঠ নয়, যেমন বরাক উপত্যকা যেটা বলি, কাছাড়, তৎকালীন কাছাড় এখন 3টে জেলা হয়ে গেছে, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, এই 3টে জেলা। আগে ছিল, কাছাড়ের রাজধানী ছিল শিলচর, আর করিমগঞ্জ ছিল মহকুমা সদর করিমগঞ্জের, হাইলাকান্দি ছিল হাইলাকান্দির মহকুমা সদর। সেই 3 জায়গার কিন্তু প্রায় 90 থেকেও বেশি লোক বাংলাভাষী। তারা প্রতিবাদে গর্জে উঠেছিলেন। আসাম ভ্যালিতে, ব্রহ্মপুত্র উপত্যকায়ও বিভিন্ন প্রতিবাদ হয়েছিল। তো এই যে নিরপরাধ সত্যাগ্রহীদের উপর পুলিশের গুলি চালনা হয়েছিল, তার স্মরণেই আমরা এই 19শে মে পালন করি। ভাষা আমার মা, অরিজিৎ চক্রবর্তী।
সূর্যাস্তের বিপরীতে আমাদের ভাষাচক্র শব্দকে ব্রহ্ম ভেবেই অপেক্ষা করছে, আর আমি সন্ধ্যামালতীর বনে এসেছি গাছের কাছে, বৃষ্টি ও পাখির ঠোঁটে মা নিষাদ লিখব ভেবে। শিলচর রেল স্টেশনের ঘড়িতে অধিকন্তু কথা ও শূন্যতা। মনে পড়ে তাকে, আমাদের ভাষা শহীদ ষোড়শী কমলাকে। অনন্ত সূর্যাস্তের বিপরীতে 19 শহীদের মতো আজও কেউ পথ হাঁটে, মনে পড়ে তাকে। আমার ভাষার মাকে কত যে রক্তদাগ সহ্য করতে হলো। তুমি বলো, শব্দের গুঞ্জনে পুঞ্জ পুঞ্জ মেঘ কেন এত? আমাদের সমবেত রাগ, দুঃখ ও অভিমান, যেন কতদিন পর আমি হাত রাখলাম ওই মৃত্যুর ওপর। তারপর দেখি মায়ের আঁচলে কেউ ঢেকে রাখে প্রসূতির ভোর। 1000 বছর ধরে তুমি যাকে লালন করেছ, অজস্র বন্দুকের নল আর কার্তুজ উপেক্ষা করে। ভাষা আমার মা, ভাষা ছাড়া বাঁচব কি করে? মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা। মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা, মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। কি জানো বাংলা গানে, গান গেয়ে তার মাঝি টানে। কি জানো বাংলা গানে, গান গেয়ে তার মাঝি টানে। গেয়ে গান নাচি বাউল, গেয়ে গান নাচি বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। আমরি বাংলা ভাষা, মোদের গৌরব, মোদের আশা। আমরি বাংলা ভাষা। বিদ্যাপতি, চণ্ডী, গোবিন্দ, হে মধু বঙ্কিম নবীন। বিদ্যাপতি, চণ্ডী, গোবিন্দ, হে মধু বঙ্কিম নবীন। ওই ফুলেরই মধু
ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা মোদের